হ্যালো, আমি বিনি। আগের বছরের মতন এবছরও চেষ্টা করছি বাড়ির সামনে ছোটখাটো একটা কেকের দোকান দেওয়ার। তারই প্রস্তুতি চলছে একদম সকাল থেকে। বাবাকে দায়িত্বটি দিয়েছিলাম, তুমি যেখানে দোকানটি হবে সেখানে ছাউনিটি দিয়ে দেবে আর লাইটের ব্যবস্থাটা করে দেবে। আর এইদিকে ভাই আর আমি চলে এসেছি এই যে টেবিল আর চেয়ারগুলি এগুলোকে গোছানোর দায়িত্বে। এইগুলো ওই যে আমার কাকার দোকানে বন্ধ ছিল, সেখান থেকে একেবারে বাড়িতে নিয়ে চলে এসেছি। এখন এগুলোকে পরিষ্কার করে শুধু গুছিয়ে নেওয়ার পালা। এই ছোটখাটো কাজগুলি আমি আর আমার ভাই দুজনের দায়িত্বেই নিয়ে নিয়েছি। আর ওইদিকে তো আমার আরও কাজ রয়েছে, কেকগুলোকেও রেডি করতে হবে। আজ যেহেতু 23শে ডিসেম্বর, তাই তো বেশি পরিমাণে কেক নেওয়ার ইচ্ছাটা নেই। কিন্তু ওই যে আগের থেকে না বসলে লোকে যেহেতু জানতে পারবেন না, এর জন্যই এবার দুদিন আগের থেকেই কেকের দোকানটি নিয়ে বসেছি। আগেরবার জানেন ওই 24শে ডিসেম্বর সন্ধ্যাবেলার দিকেই বসেছিলাম। তখন অনেকের মনে কৌতূহল ছিল এটি কিসের দোকান নিয়ে বসেছি। এর জন্যই ভেবেছি এবার আগেভাগের থেকেই একটু দোকান নিয়ে আগেভাগে বসার চেষ্টা করছি। কারণ আগেরবার ভাই বোনেরা কেউ বাড়িতে ছিল না, অনেকটা কাজ একা হাতে দায়িত্ব নিয়ে করতে হয়েছিল। কিন্তু এবার যেহেতু সকলে মিলে আছি, কাজগুলো অনেক তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে, এর জন্য এতটি আগে বসা আমার। তার উপরে যেহেতু কেকের চাপটিও রয়েছে, বেশি পরিমাণে না বানালেও সেই দিকে তো আমাকেই সামলাতে হবে। এর জন্য একেবারে দোকানটা রেডি করে এইদিকে কেকগুলো তৈরি করতে চলে এসেছি। আজ অল্প পরিমাণেই করছি, কাল নয় আর একটু কোয়ান্টিটি বাড়িয়ে দেবো। আর হ্যাঁ, আগেরবারের মতনই এবার সকল কেকগুলোই নিরামিষ রাখার চেষ্টা করেছি। যেহেতু এবার আরও বৃহস্পতিবার পড়েছে, আমাদের বাড়িতে বৃহস্পতিবারটা নিরামিষ হিসাবেই পালন করা হয়। তার পরবর্তীতে অনেকে যেহেতু নিরামিষ কেকগুলোই বেশি পছন্দ করেন, এর জন্য এবারও আমি নিরামিষ কেকটাই রেখেছি। এদিকে কিছু অর্ডারের কেকগুলো গোছাতে গোছাতে এই যে ছাতা নিয়ে হাজির হয়ে গেছে আমার দুটি স্টুডেন্ট। তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যেহেতু তাদের বাড়িতে ছাতাটি রয়েছে, আমাকে দুদিনের জন্য দেওয়ার জন্য। এর জন্য এইদিকে বাবা তো ছাতা আর লাইটের ব্যবস্থাটা করে দিয়েছে। এখন এগুলোকে সাজানোর পালা। আমি আর বোন মিলে এগুলোকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এই সাজানোর জিনিসগুলো আগের বারই সব কিনে রেখেছিলাম, একেবারে এবারও এগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি। শুধু বোনকে একটা ছোট্ট দায়িত্ব দিয়েছি যে আমাকে সুন্দর করে স্যান্টা ক্লজ আর কয়েকটা ট্রি এঁকে দিতে। হ্যাঁ, ও কিন্তু আজকে এঁকে নিয়ে হাজির হয়ে গেছিল, কিন্তু না, ওগুলো কালই আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এই দিকে দোকান দিতে না দিতেই কাস্টমারের আনাগোনা প্রায় চলে এসেছে। দোকানে বসেই আমি কিন্তু পেস্ট্রি কেকগুলো তৈরি করে নিচ্ছি। আর এই দিকে সব থেকে বড় কাস্টমার দেখেছেন, নিজের বাড়ির কেক নিজেই পয়সা দিয়ে কিনে খাচ্ছে। মানে ছোট থেকে বড় হতে হতে তার দায়িত্বটা কতটা বেড়ে গেছে। এইদিকে পেস্ট্রিগুলো রেডি করাতেই সুন্দর করে দোকানে দেখুন সাজগজ্জাটার কিন্তু আরও সৌন্দর্য বেড়ে গেছে। অবশেষে 1-2 করে, বেশি না হলেও মোটামুটি কিন্তু আজকে কাস্টমারের আনাগোনাটা বেড়েছে। অবশেষে 2 ভাই বোনের রাত্রের বেলা গরম গরম পিঠে খেতে খেতে আজকের এই ভিডিওটা না এখানেই শেষ করছি। টাটা।